हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नित्य नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আসছে গীতা জয়ন্তী উপলক্ষে সবাইকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তা আমাদের গীতা জয়ন্তী উপলক্ষে সবাই গীতা পাঠ করে, গীতা দান করে, গীতা বিতরণ করে। সেদিন হচ্ছে গীতার জন্মদিন। গীতাময় সেই দিনটি অত্যন্ত যেন সুন্দর হয়, সেজন্য আমরা গীতাকে স্মরণ করার জন্য গীতা দান করব, গীতার উদ্দেশ্যে গীতা পাঠ করব। আজকে পড়ব যে গীতা দানের কি ফল, গীতা দানের ফল সম্পর্কে আজকে গীতা মাহাত্ম্য থেকে আমরা পড়ব। এবং শ্রীমদ্ ভাগবত গীতাতেও গীতা দানের কথা বর্ণনা করা আছে। এখানে গীতার মাহাত্ম্যে বর্ণনা করেছেন, গীতা দান প্রভাবেন সপ্তকল্প মিতা সমা বিষ্ণুলোক অবাপ্যন্তে বিষ্ণু নাশহ মুদতে। অর্থাৎ গীতাদান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণুলোক স্থান লাভ করে যে পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বসবাস করে। গীতাদানের এত সুন্দর ফল যে পুনর্জন্মনবিদ্যতে আপনাকে পুনরায় আবার জন্মগ্রহণ করতে হবে না। কি হবেন আপনি? বিষ্ণুলোক মবাপ্রন্ত্রে বিষ্ণুনা সহ মুদতে। বিষ্ণুর সহ মানে ভগবানের সাথে বিষ্ণুলোকে আপনি বসবাস করবেন। শুধু গীতাদান করে কতদিন বসবাস করবেন? গীতাদান প্রভাবন সপ্তকল্প মৃতা সমা। এক কল্পেরই চিন্তা আমাদের মাথায় ঢোকে না, অনেক বছর, এমন 7 কল্প আমরা ভগবান বিষ্ণুর সাথে বসবাস করব। এবং অত্যন্ত আনন্দ। আমাদের এখানে যেমন জড় দুঃখ আছেন, জড় দুঃখের মধ্যে আমরা পড়ে থাকি, এমন দুঃখ ওখানে নেই। ওখানে দুঃখ নেই, শুধু আনন্দ আর আনন্দ। এমন করে গীতা দান করলে আমরা বিষ্ণুলোকে বসবাস করতে পারবো। এবং ভগবান নিজেও বলছেন, আপনি নবম অধ্যায়ে পড়বেন, নবম অধ্যায় 27 নম্বর শ্লোক, যে যৎ করসি যদনাসি যজ্জহসি দদাতি যৎ। যা কিছু তুমি দান করো, যৎ করসি যদনাসি যজ্জহসি দদাতি যৎ, যৎ তপস্যসি কুন্তে তৎকুরুষ্য মদর্পণ। হোয়াট এভার তুমি যা কিছু করো আমাকেই অর্পণ করো, আমাকেই দান করো, আমার উদ্দেশ্যে দান করো। তা ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি আমি গীতা দান করি তাহলে আমার দান অত্যন্ত সফল হবে এবং ভগবানও খুশি হবেন। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যা অনুষ্ঠান করো, যত করসি, যা কিছু অনুষ্ঠান করো। আমাদের দেহ একটা না একটা সময় রাখতেই হয়। এই দেহ রেখে অন্য আরেকটা দেহ আমাদের ধারণ করতে হয়। আমাদের পিতৃপুরুষরা চলে গেছে, আমরা এই পৃথিবীতে থাকবো না, থাকার জন্য কেউ আসেনি। সুতরাং যাওয়াটা কি করে সুন্দর হবে, এই প্রচেষ্টাটা আমাদের করতে হবে। এই প্রচেষ্টা কি করে আমরা সম্পন্ন করব? এই প্রচেষ্টা সম্পন্ন করার একমাত্র ওয়ে হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আপনি যদি শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, শ্রীমদ্ ভাগবত গীতা নিজের জীবনে ধারণ করে, শুধু পড়া নয়, সেটা নিজের জীবনে আচরণ করতে হবে। নিজের জীবনে যদি আচরণ করেন তাহলে প্রকৃত মৃত্যুটাকে উপভোগ করতে পারবেন। আমরা তো মৃত্যুকে ভয় পাই, সবাই মৃত্যুকে, কিন্তু ভক্তরা মৃত্যুটাকে উপভোগ করে। শিল প্রভুপাদ উপভোগ করেছিলেন। তাই এখানে বলছেন যে সমস্ত কিছু আমাকে দান করো, আমার জন্য করো। যে কি যত করসি মানে যা কিছু করো, যত অস্নাসি মানে যা তুমি খাও, তারপরে যত জহসি যা তুমি হোম করো, দদাতি যা তুমি দান করো। যেখানে সেখানে দান করলে চলবে না, দান করতে হবে ভগবানকে এবং সৎপাত্রে, নির্দিষ্ট স্থানে, সৎপাত্রে, সৎ সময়ে। আমরা গত ক্লাসে পড়েছিলাম। সুতরাং এখানে বলছেন এবং দান করার উপকারিতাটাও সুন্দর করে বলে দিলেন যে গীতা দানের প্রভাবে সপ্তকাল, গীতা দান প্রভাবেন সপ্তকালো মৃতাসমা। যে এক কাল দুই কাল নয়, সপ্তকাল যাবৎ আপনি ভগবান বিষ্ণুর সাথে বসবাস করতে পারবেন। বিষ্ণু লোক মবাপ্নন্তে বিষ্ণুনা সহ
মুদতে, বিষ্ণু সহ আপনি বসবাস করতে পারবেন। তো সুতরাং গীতাদানের অফুরন্ত ফল আছে। আপনারা সবাই গীতাদান করুন। গীতা জয়ন্তী উপলক্ষে ভগবানকে সন্তুষ্ট করার জন্য, বা আপনি কোনো মহান বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব, তাদেরকেও গীতাদান করতে পারেন। গীতা স্থানের কথা বললে মায়াপুরে আপনি গীতাদান করতে পারেন, বৃন্দাবনে গীতাদান করেন, কোনো পুণ্যস্থানে গীতাদান করতে পারেন। সুতরাং গীতাদান করুন। নিজের এই জীবনকে সার্থক করো, তো মৃত্যুর সময় যেন আপনার কোনো প্রবলেম না হয়, আপনার মৃত্যু যেন সার্থক হয়, সেই চিন্তা করে আপনি গীতাদান করতে পারেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।